শুভ বিকাল ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। তোমরা সকলেই জানো যে বিভিন্ন জায়গাতে পরীক্ষা শুরু হয়ে গেছে, তোমাদেরও শুরু হয়ে গেছে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেই আলোচনা পর্বটি হলো দ্বিতীয় শ্রেণীর মানসিক ও শারীরিক সমন্বয়ে সাধনে দক্ষতা। আজকে আমরা ক্লাস 2 থেকে এই সেশনটি আলোচনা করতে চলেছি। অবশ্যই তোমাদের যদি সেশনটি ভালো লাগে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও এবং জানিয়ে দাও যে এই চ্যানেলটি বিভিন্ন এডুকেশন সংক্রান্ত বিভিন্ন প্রকার আপডেট এই চ্যানেলে দেওয়া হয়। চলো আজকে আমরা শুরু করি সেশনটিকে। তোমরা সকলে জানো যে তোমাদের পূর্ণমান 10, সময় 20 মিনিট। এখানে পরীক্ষার্থীর নাম লিখতে হয়, বিদ্যালয়ের নাম লিখতে হয় এবং ক্রমিক সংখ্যা লিখতে হবে। অবশ্যই তোমাদের একটা কথা মনে করিয়ে দিই যে এই চ্যানেলটিতে তোমরা যে প্রশ্নগুলো পাচ্ছ সেগুলো 100% কমন আসার চান্স কিন্তু প্রবল। বারবার এই প্রশ্নগুলো প্রত্যেক বছর হুবহু কমন এসেছে, তাই বলবো তোমরা চ্যানেলটির সাথে অবশ্যই যুক্ত থেকো। আমরা 1 নম্বর প্রশ্নের দিকে এগিয়ে যাই। কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। শরীর ও ড্যাশ যদি তুমি, তাহলে এখানটা কি হবে বলো? শরীর ও মন, এখানটা হবে মন, মন যদি তুমি ড্যাশ রাখতে চাও, কি হবে এখানটায়? ভালো রাখতে চাও। সময় মতো ড্যাশ এবং ড্যাশ খাও। সময় মতো কি? সময় মতো খাবার এবং কি খাও? এবং জল খাও। সময় মতো অবশ্যই আমাদের জল এবং খাবার খাওয়া উচিত, তাই এখানটা আমরা লিখলাম যে সময় মতো খাবার এবং জল খাও। পরের প্রশ্ন চলো এগিয়ে যাই। 2 নম্বর প্রশ্নে দেখো বলা হচ্ছে যে সঠিক উত্তরের নিচে দাগ দাও। চোর ও পুলিশ খেলাটির খেলোয়াড়ের সংখ্যা কি হবে? চোর ও পুলিশ খেলাটির খেলোয়াড়ের সংখ্যা হবে অনির্দিষ্ট, অর্থাৎ যতজন ইচ্ছা এই খেলাটিতে আমরা অংশগ্রহণ করতে পারি এবং সবাই মিলে খেলাটি খেলতে পারি, কোনো নির্দিষ্ট সংখ্যক প্রয়োজন পড়ে না মানুষের। কয়েকটা কি বলা হচ্ছে? মিড ডে মিল খাবার আগে ভালো করে ড্যাশ ধুয়ে নিতে হবে, হাত নাকি পা? অবশ্যই আমরা হাত ধুয়ে নেব, আর প্রয়োজন পড়লে আমরা হাত মুখ সবই কিন্তু ধুয়ে নেব। তারপরে প্রশ্ন দেখো কি বলা হচ্ছে, রোগ ছড়ায় নোংরা জামা কাপড় থেকে নাকি পরিষ্কার জামা কাপড় থেকে? অবশ্যই রোগ যখন ছড়াবে আমাদের নোংরা জামা কাপড় থেকে ছড়ায়, তাই আমাদের রোজ উচিত আমরা যে পোশাকটি পরছি সেটি চান করার সময় যেন একবার আমরা পরিষ্কার করে ধুয়ে নিই। পরের প্রশ্ন, ঝর্ণার জলের মাধ্যমে পূর্ণ স্নান করা স্বাস্থ্যের পক্ষে ভালো না খারাপ? ঝর্ণার জলের মাধ্যমে স্বাস্থ্যের পক্ষে স্নান করা অবশ্যই কিন্তু ভালো একটি ব্যাপার। ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্নের দিকে এগিয়ে যাই। 3 নম্বরের প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, বলছে গাছের নিচে বসে খাবার খাওয়া উচিত নয় কেন? কেন আমরা গাছের নিচে বসে খাবার খাবো না? কারণ দেখো, গাছের উপরে বিভিন্ন প্রকার জীবজন্তুরা বাসা বাঁধে, যেমন পাখি, পিঁপড়ে ইত্যাদি প্রাণীরা বাসা বেঁধে থাকে, এবং যদি আমরা সেখানে খাবার খাই, হঠাৎ করে দেখা গেল ওপর থেকে পাখির মল বা কিছু জিনিস পড়লো, বা পিঁপড়ে বা কোনো রকম পোকামাকড় আমার খাবারের জিনিসের ওপর পড়ে গেল, তখন তো আমি খাবারটা খেতে পারবো না, তাই না? তাহলে আমার খাবারটা নষ্ট হয়ে গেল। এছাড়াও আর কি কি সমস্যা হতে পারে গাছের নিচে বসে খাবার খেলে? গাছের নিচে বসে খাবার খেলে আমরা বিভিন্ন প্রকার গাছের পাতা পড়তে পারে, বিভিন্ন নোংরা পড়তে পারে, হয়তো গাছের ডাল ভেঙে পড়ে গেল হঠাৎ করে, সেখানে যদি তুমি নিচে বসে থাকো তোমার সমস্যা হতে পারে। তাই গাছের নিচে বসে খাবার
খাবার খাওয়া একদমই উচিত না। পরের প্রশ্ন দেখো, চোখ মোছার জন্য কি কি ব্যবহার করা উচিত? চোখ মোছার জন্য কি কি ব্যবহার করবে? আমরা রুমাল ব্যবহার করব, কাপড় ব্যবহার করব, কাপড়ের যে টুকরো হয়, কাপড়ের টুকরো, হ্যাঁ, কাপড়ের টুকরো ইত্যাদি আমরা ব্যবহার করব চোখ মোছার জন্য। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্নে বলা হচ্ছে যোগ মুদ্রার দুটি উপকারিতা লেখো। যোগ মুদ্রার দুটি উপকারিতা কি হবে বলো? যোগ মুদ্রার সাহায্যে আমাদের যে দুটি উপকারিতা, প্রথম উপকারিতা হলো, 1 নম্বর আমরা বলতে পারি যে আমাদের হাতের পেশি কি হবে? হাতের পেশি আমাদের সুগঠিত হবে। আমি একটা লিখে দিচ্ছি, সুগঠিত হবে। আর 2 নম্বর কি হতে পারে? 2 নম্বর যোগ মুদ্রার ফলে আমাদের রক্ত চলাচল, মনোসংযোগ ইত্যাদি ভালো থাকবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দিকে এগিয়ে যাই। কিভাবে হাঁচা ও কাশা উচিত? যখনই আমাদের হাঁচা এবং হাঁচি বা কাশি পাবে তখন অবশ্যই আমাদের প্রত্যেককে একটি করে রুমাল নিজেদের কাছে রাখতে হবে। তাহলে যখনই হাঁচি বা কাশি পাবে কি করব? রুমাল দিয়ে মুখ ঢেকে নেবো। আর কি করব? যদি আমাদের রুমাল না থাকে তখন কি করব? হাত দিয়ে আড়াল করব, কি মুখটাকে আড়াল করে দেব। ঠিক আছে, এছাড়াও যদি আমি সেই টাইমে না করতে পারি তখন কি করব? মুখটাকে, যিনি আমার সামনে বসে আছেন তা পেছন দিকে মুখটা করে নেওয়া উচিত, মানে ফিরে করা উচিত, যাতে আমার হাঁচিটা তার প্রতি বিরক্তের কারণ না হয়ে দাঁড়ায়। তাই হাঁচি কাশির সময় এই কাজগুলো করতে হবে। তাই বলবো অবশ্যই তোমরা রুমাল বা কোনো কাপড়ের টুকরো এই টাইমে নিজেদের সঙ্গে রেখো। তাহলে আজকে আমরা দ্বিতীয় শ্রেণী থেকে মানসিক ও শারীরিক সমন্বয় সাধনে সক্ষমতা বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম। যদি তোমাদের এই পর্বটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এই যে প্রশ্নগুলো আজকে তোমরা পেলে এগুলো 100% কমন আসার চান্স কিন্তু প্রবল। তাই বারবার বলছি তোমরা ভালো করে এগুলো লিখে নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে কোনো দিন। ততদিনের জন্য আপনার এই বন্ধুটিকে বিদায় দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।